বিমল কান্তি মহোদয়, উপস্থিত আমাদের মাঝে মহিলা সংগঠন PWF ত্রিপুরা উমেন ফেডারেশনের রাজ্য কমিটির নেতৃত্ব ম্যাডাম মেরি দেববর্মা উপস্থিত এবং একাধিক নেতৃত্ববৃন্দ, সবাইকে শুভ সকাল এবং সংগ্রামী অভিনন্দন। আজকে আপনাদের এরিয়াতে ত্রিপুরামথার উদ্যোগে একটা প্রোগ্রাম করার উদ্দেশ্য হলো একটাই। বিগত দিনে আমরা দেখেছি যে হিন্দুস্তানি সম্প্রদায়ের জন্য কোনো সরকার কাজ করেনি। CPM 25 বছর রাজত্ব করেছে, কিন্তু হিন্দুস্তানি অংশের জন্য কোনো কাজ করেনি। আজকে বিজেপি সরকার চলছে, এই সরকারও আজকে হিন্দুস্তানি সম্প্রদায়ের জন্য কোনো কাজ করেনি। আজকে আপনারা বাগানে কাজ করেন, আপনাদের মজুরি কত? 176 টাকা। আজকে রেগার মজুরি কত? রেগার মজুরি বৃদ্ধি পাইছে না। আজকে মানুষের বাড়িতে কাজ করলে তো রেগার মজুরি, বাড়িতে কাজ করলে তো হাজিরা কত? 350। কিন্তু আজকে আপনারা বাগানে কাজ করেন, আপনার মজুরি কত? 176 টাকা। এই 176 টাকা দিয়ে কি আপনাদের সংসার চলবো? সংসার চলে? আপনারা কি জব কার্ড আছে? জব কার্ড আসেনি? জব কার্ড আছে। আমাদের রেগার মজুরি বাড়ছে 340 টাকা। যে বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, আমি সরকারে আইলে, সরকার আউনের পরে আমি রেগার মজুরি 340 টাকা করবো, 200 দিনের কাজ দিমু, সেগুলো যে প্রতিশ্রুতি দেওয়া সরকারে আসছিল বিজেপি সরকার, সেই বিজেপি সরকার কিন্তু কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারছে না। যেমন CPM করছে, আজকে সেই বিজেপিও করার চেষ্টা করতেছে। আজকে আমাদের মহারাজা প্রদ্যুৎ কৃষ্ণ মাণিক্য বাহাদুর দেববর্মন একটা উদাহরণ দিয়েছে যে বাবুরাম সপ্তমী 46 সুরমা বিধানসভা উপনির্বাচনে বাবুরাম সপ্তমীরে সেখানে প্রার্থী করে দিছে। কেলা করছে? কারণ দেখা গেছে যে হিন্দুস্তানি অংশের লোক অনেক বছর ধরে, 70-75 বছর ধরে যারা রাজ্যের মধ্যে যারা বসবাস করতেছে, যারা পশ্চিমা বলা হয়, হিন্দুস্তানিও বলা হয়, কিন্তু তাদের উন্নয়নের কোনো কাজ কোনো সরকারই করছে না। এর লেগা সেই পিছিয়ে পড়া জাতিরে সামনে আগুনের লেগা একজন শিক্ষিত বাবুরাম সপ্তমীরে একজন গ্রাজুয়েট ছেলে, MA পাস ছেলে সেখানে প্রার্থী করছে। কার জন্য করছে? যাতে আপনার সম্প্রদায়ের মানুষ আগে আসতে পারে, আপনার সম্প্রদায় যাতে উন্নয়ন হতে পারে, আপনার সম্প্রদায়ের অধিকার পাওয়া যায়, এই অধিকার লড়াইয়ের জন্য সেখানে উপনির্বাচনে আপনার সম্প্রদায়ের লোকরে সেখানে প্রার্থী বানিয়ে দিচ্ছিল। এটা হচ্ছে আমাদের মহারাজার আদর্শ। মহারাজার আদর্শ হয়েছে যে আমরা ত্রিপ্রাসা হইতে পারি, আমরা আমাদের অধিকারের কথা চাই, আমরা অধিকার চাই। আজকে ভাষাগত অধিকার, সামাজিকগত অধিকার, অর্থনৈতিকগত অধিকার, শিক্ষাগত অধিকার, কিন্তু আজকে দেখা গেছে যে ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপি সরকার আসার পরে কার কোনো অধিকারের কথা কওয়া যায় না। আজকে বাঙালির অধিকারের কথা কইতে পারে না, আজকে পশ্চিমা অধিকারের কথা কইতে পারে না, আজকে মণিপুরও কইতে পারে না, মুসলিমও কইতে পারে না, ত্রিপুরাসারও কইতে পারে না। কোন জায়গাতে আজকে সরকার, যে সরকারে আমি আনছিলাম, আশা করে আনছিলাম যে সরকার আমরা সুযোগ সুবিধা দিব, সরকারের সুযোগ সুবিধার মাধ্যমে আমি আমার প্রজন্মে আগে নিয়ে যাবো, এই সুযোগ সুবিধা আজকে বঞ্চিত করছে কে? এই বিজেপি সরকার। তাই বুঝতে হইব, আগামী দিনে বিজেপি সরকারের বুঝতে হইব, জবাব দিতে হইব। এখানে ত্রিপুরামথার সরকার তৈরি করেছিলাম, ত্রিপুরামথার ভোট দিয়েছিলাম, আমরা রাজার সরকার তৈরি করব, যে রাজার সরকার প্রজার জন্য কাজ করব, যে রাজার সরকার প্রজার জনগণের জন্য কাজ করব, জনগণের কাজ করেছে জনগণের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবো। এটার নাম হচ্ছে ত্রিপুরামথা। আর মহারাজা কয় থানসা। থানসা মানে কি? থানসা হলো ককবরক ভাষা। এটার অর্থ কি? একতা। আজকে হিন্দুস্তানি হোক, মণিপুরি হোক, মুসলিম হোক, বাঙালি হোক, ত্রিপুরাসা হোক, রাজ্যের উন্নয়নের স্বার্থে একতাবদ্ধ হন। কারণ দেখা গেছে বিজেপি সরকার আসার পরে কি হয়েছে? বিজেপি সরকার আসার পরে 29 আগস্ট 2022 হারালি বাজারে একটা ঘটনা ঘটছে। কেন একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হয়ে গেল এখানে? কে করছে? সেখানে সে বিজেপি করার চেষ্টা করছে। তারা উন্নয়নের কাজ তো করতে পারছে না। রাস্তাঘাট ভালো নাই, জলের ব্যবস্থা ভালো নাই, কারেন্টের ব্যবস্থা ভালো না, স্কুল ঘর আছে কিন্তু সেখানে মাস্টার নাই। আমাদের ভিতর এরিয়াতে গেলে গিয়ে শুধু ক্লাস 5 পর্যন্ত স্কুল হইতো, হাই স্কুল গেলে হয় না, হায়ার সেকেন্ডারি স্কুল গেলে হয় না, একটা হসপিটাল ভালো নাই। আমরা এরিয়াতে দেখা যায় যখন আমরা ভিতরে গ্রামে যারা বসবাস করি, গ্রামে কি থাকে? সাব সেন্টার থাকে, এখানে MPW একজন থাকে আর কয়েকজন স্টাফ থাকে। ডাক্তার কই? আর বড় বড় হসপিটাল কই? শহরের মধ্যে। গেলে গ্রামের মানুষ কি মানুষ না? তারা কি বাঁচানোর অধিকার নাই? তারা কি সুচিকিৎসা পাওয়ার অধিকার নাই? তারা কি সুচিকিৎসা পাওয়ার অধিকার নাই? এই অধিকারের জন্য আমাদের মহারাজ কইতাছে আপনারা একতাবদ্ধ হন। একতাবদ্ধ হইয়া 2023 বিধানসভা নির্বাচনে বিজেপি জুমলা সরকার, এই মিথ্যাবাদী সরকারের হাঁটানোর ক্ষেত্রে একতাবদ্ধ হয়েছিল আগামী দিনে এই কমলপুরে যাতে আমরা ত্রিপুরামথার এভেলে বানাতে পারি। এই জন্য আমরা আজকে আপনাদের এখানে প্রচারে আইছি। আমরা উদ্দেশ্য কি? সকল অংশ মানুষের একটা সুযোগ দেওয়ার জন্য, কাজ করার অধিকার। আমরা দেখছি CPM আমলে কি দেখছি আমরা? CPM দলে CPM আমরা দেখছি আপনাদের এখানে একজন ব্যক্তি লিডার আসলো, নাম কইতাম না, একজন লিডার আসলো, এর অবস্থা কি? এখানে এর ঘরে সব বিল্ডিং আছে, CPM আমলে হয়েছে, কিন্তু এখন বিজেপি আমলের পর পালায় কইদিন আগে থাকবে জানে। কিন্তু কই আজকে? CPM তো সবসময় কয় গরিব মেহনতি মানুষের সরকার,
365 দিনের মধ্যে 365 দিন আমি গরিবের সঙ্গে সাথে আছি। আজকে সেই সিপিএম কই, কিন্তু আজকে তীব্রামথা মহারাজার নেতৃত্বে সকল গরিব অংশের মানুষের সাথে পাশে দাঁড়ায় আছে। এটা সবাই জানে, যারা আজকে ইউটিউবে দেখতেছে সবাই দেখতেছে কি মহারাজা কি কাজ করার চেষ্টা করতেছে। মহারাজার শরীরেও সেই হিন্দুস্তানের রক্ত আছে। মহারাজার মা আমাদের রাজমাতা কোনখানের লোক? রাজস্থানের লোক। রাজস্থানের মানে কি? আপনার অংশের লোক বসবাস করে, মানে ওনার শরীরেও আপনাদের রক্ত বয়। সেই কথা চিন্তা রাখবেন। মহারাজা শুধু আমাদের জন্য না, সকল অংশ ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। এই জন্য আপনারা এগিয়ে আসুন। আজকে বিজেপি যে মিথ্যা প্রতিশ্রুতি যে সরকার আইছে, ঘরে ঘরে চাকরি দিব, ওই চাকরি পাইছেনি কেউ? চাকরি কেউ পাইছে না তো। আজকে ভাতা বৃদ্ধি করা হয়, ভাতা বাড়ছে, 2000 ভাতা বাড়ছে, কিন্তু কার কেমনে ভাতা বাড়ছে? আরেকজনের নাম কেটে সেটা ভাতা বাড়ানিটা, এটা ভাতা বাড়ানি কয় না। আজকে সিপিএম আমলে যদি 1 লাখ টাকা ভাতা পায় থাকে, তুমি 1 লাখ 2 লাখ করে ভাতা, কিন্তু আজকে যে করার চেষ্টা করছে না বিজেপি সেই কাজটা করার চেষ্টা করতেছে না। আজকে মহিলারা আজকে র্যাপ হয়েছে না সারা রাজ্যের মধ্যে। আজকে মহিলা দর্শন করা হয়। আজকে মহিলার কোনো জাতপাত নাই, মহিলা মানে মহিলাই। মানুষ ভারতবর্ষের মধ্যে রাজ্যের মধ্যে দুইজনই লোক আছে, একজন পুরুষ একজন মহিলা। তাদের কোনো জাত নাই, কোনো ধর্ম নাই, কোনো রক্তও নাই। আমাদের রক্ত রং একই, যেটা লাল। কিন্তু আজকে কি দেখা যায়, আজকে 6 বছর থেকে 60 বছর বৃদ্ধা পর্যন্ত আজকে মহিলারা গণধর্ষণের শিকার হইতেছে। এর থেকে বাঁচতে পারতেছে না কেউ। কিন্তু আজকে রাজ্য সরকার বিজেপি সরকারের আমলে কি হয়েছে, সেই দর্শনকারীরা খুলে আজকে বাজারের মধ্যে ঘুরতেছে, কিন্তু তারা কি অ্যারেস্ট করে না। এই ধরনের সরকার আমরা উৎখাত করতে হলে একমাত্র রাস্তা একটা হয়েছে, সেটা হচ্ছে মহারাজার হাত ধরে তীব্রামথাকে শক্ত করুন, এবং আগামী 23 বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি ঘরে হারায় এসে তীব্রামথার এমএলএ বানাবো, এটা প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। আগামী দিনে এই আশা আকাঙ্ক্ষা রাখি আপনারা তীব্রামথার জন্য কাজ করবেন, তীব্রামথার মহারাজার হাতকে শক্ত করবেন, এবং আগামী দিনে আপনারা হিন্দুস্তানি অংশের মানুষের সম্প্রদায়ের জন্য কাজ করার যে অঙ্গীকারবদ্ধ মহারাজ হয়েছেন, তার জন্য আপনারা এগিয়ে আসবেন এবং আপনাদের সম্প্রদায়ের মানুষকে যাতে একটা নতুন দিশা দেওয়া যায়, সেখানে কাজ করার জন্য আপনারা একটা সুযোগ দিবেন। এই কথাগুলো বললেই আগামী দিনে আপনারা মথার জন্য কাজ করবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখা এই কথাগুলো আমরা শেষ করছি। তীব্রামথা লং লিভ, মহারাজা দীর্ঘজীবী হোক।